প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগত। PL 431 রেগুলেটর ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দেখাবো। কোন পিনে কি কাজ করে, কয় নাম্বার পিনে কি কাজ করে, কিভাবে কাজ করে, বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনারা এই ট্রানজিস্টর সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন যে কিভাবে কাজ হয়ে থাকে, সার্কিটে কিভাবে তারা বিভিন্ন সিগন্যাল প্রদান করে থাকে। আমার হাতে যে ছোট্ট একটি সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটটায় এই যে কর্নারে অক্টোকাপলারের সাথে অক্টোকাপলারের আশেপাশেই এই ট্রানজিস্টরটি আপনারা খুঁজে পাবেন। ট্রানজিস্টরটি এইরকম 3 পা বিশিষ্ট বড় হয়ে থাকে, এসএমডিও হয়ে থাকে, এসএমডি ট্রানজিস্টর হয়ে থাকে, কিন্তু নাম্বার এসএমডি হলেও নাম্বারটা একই আপনারা পাবেন। এই ট্রানজিস্টর খুঁজে পাওয়ার এটি হচ্ছে সহজ বুদ্ধি বা সহজ টেকনিক। এই ট্রানজিস্টর দিয়ে আপনারা মজার অনেক প্রজেক্ট তৈরি করতে পারবেন। যেমন ভোল্টেজ হাই হলে হাই কাট বা হাই সিগন্যাল, বা ভোল্টেজ লো হলে লো সিগন্যাল, বা চার্জিং এর ক্ষেত্রে ব্যাটারি অটো কাট করবেন বা লো কাট করবেন। অনেক ধরনের প্রজেক্ট এই রেগুলেটর দিয়ে করতে পারবেন যদি আপনারা এই রেগুলেটর কিভাবে কাজ করে আমার এই ভিডিওটি পুরোপুরি দেখেন। ইনশাল্লাহ সব কিছুই আপনাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। এখন এই ট্রানজিস্টর কিভাবে, কোন পিনের নাম কি, কিভাবে কাজ করে আমি এখানে খাতা কলমে আপনাদের চিত্র অঙ্কন করে দেখাবো। এখানে খুবই ছোট, দেখানো একটু মুশকিল। আপনাদের বোঝানোর সুবিধার্থে আপনারা যেন সঠিকভাবে কাজ করতে পারেন সেই জন্য আমি এখানে চিত্র এঁকে দেখাবো। গুগলে সার্চ করবেন, সার্চ করলে এই রকম চিত্র পাবেন, হুবহুব চিত্র পাবেন। এটি কিন্তু ভেরিয়েবল জেনার ডায়োড। এটি 1 নাম্বার পিন, এটি 3 নাম্বার পিন, এটি 2 নাম্বার পিন। 2 নাম্বার পিন সবসময়ের জন্য মাইনাস হয়ে থাকে, আর 3 নাম্বার পিন দিয়ে আউটপুট বের হবে, মাইনাস আউটপুট বের হবে, মাইনাস ভোল্ট বের হবে। আর এই যে 1 নাম্বার পিনটা, এটা রেফারেন্স, মানে এইটি রেগুলেট করবে। এখান দিয়ে যে সিগন্যালটা আপনি দিবেন সেই পরিমাণে এখান থেকে ভোল্টেজ আউট হবে। এটি কিন্তু প্লাস ভোল্ট দিবেন, প্লাস ভোল্টে রেগুলেট করে। স্থির একটা প্লাস ভোল্টের দরকার, যে স্থির প্লাস ভোল্ট দিলে পরে এখান থেকে স্থির একটা মাইনাস আউটপুট পাবেন। এই জন্য আমি সহজ আপনাদের বোঝানোর জন্য এখানে প্লাস ভোল্ট নিয়ে এখানে একটা রেজিস্টর লাগাবো, 10K রেজিস্টর লাগাবো। আর এখানে একটা ভেরিয়েবল রেজিস্টর লাগাবো, যেন আমি রেজিস্টরের মানটা পরিবর্তন করতে পারি। এই জন্য ভেরিয়েবল রেজিস্টর লাগাবো। এখানে যদি 10K লাগান, এই ভেরিয়েবল মাইনাসে যে ভেরিয়েবল রেজিস্টরটা লাগাবেন সেটা অবশ্যই দ্বিগুণ করবেন, মানে 20K লাগাবেন। কখনো পজিটিভের দিকে ভেরিয়েবল লাগাবেন না, ভেরিয়েবল সবসময় মাইনাস থেকে লাগাবেন, মাইনাস থেকে ভোল্টেজ দিবেন। মানে প্লাস থেকে একটা ভোল্ট আসবে, মাইনাস থেকে একটা ভোল্ট অ্যাডজাস্ট করে এখানে ভোল্টেজটা আপনারা ফিক্সড করবেন, করলে সেই ভোল্টে সে সিগন্যাল দিবে। ট্রানজিস্টরটি আবার চিত্র অঙ্কন করে দেখাই, তাছাড়া হয়তো আপনারা পিনটা বুঝতে একটু সমস্যা। সরি, এখানে দাগ দিয়ে ফেলেছি, 431 হবে, এখান থেকে পিনের দাগ হবে। এটি 1 নাম্বার পিন, এটি 2 নাম্বার পিন, এটি 3 নাম্বার পিন। মূলত এইভাবেই কাজ হয়ে থাকে।
আপনারা যদি এই রেগুলেটরটি 100 ভোল্টের থেকে ধরুন যে 100 ভোল্ট এখানে হলে পারে এখানে একটা সিগন্যাল যাবে, কিন্তু এই ট্রানজিস্টরটাও আর 100 ভোল্টে টিকবে না। যদি এটা 2.5 ভোল্ট থেকে 36 ভোল্ট পর্যন্ত কাজ করে থাকে, 2.5 থেকে 36-এর মধ্যে 2.5 ভোল্ট হতে 36 ভোল্টের মধ্যে এটি কাজ করবে। যখন বেশি ভোল্টে কাজ করাবেন এই রেগুলেটর ট্রানজিস্টরটি, তখন এই রেজিস্টর আর এবং এই রেজিস্টরের দুটির মান পরিবর্তন করে দিয়ে আপনারা ইচ্ছা মতো একে ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন এইটি কিন্তু অবশ্যই ডিসি ভোল্টে কাজ করে, কোনো প্রকার এসি ভোল্টেজে এই ট্রানজিস্টর কাজ করতে পারে না। এখন আপনি যদি বেশি ভোল্টে কাজ করাতে চান, সেই ক্ষেত্রে এই রেজিস্টর এবং এই ভেরিয়েবল রেজিস্টরের মান পরিবর্তন করে দিবেন। এখানে যদি 20 কে দেন, এখানে 40 কে দিবেন, দ্বিগুণ দিবেন। সবসময় নেগেটিভ থেকে যেটা হবে সেটা দ্বিগুণ দিবেন। এখন আপনি একটা ভোল্টেজে ধরুন যে এখানে 48 ভোল্ট বা 60 ভোল্ট হলে এখানে একটা স্টিগারিং করবে, তখন এই ভেরিয়েবল দিয়ে ভেরিয়েবল দিয়ে ফিক্স করে যখনই স্টিগারিং করবে, তখন আপনি চাইলে এই ভেরিয়েবলটি বাদ দিয়ে ওই ভেরিয়েবল ঘুরিয়ে যে মানটি আপনারা নির্ধারণ করেছেন, এটি ঘুরাইলে এখান থেকে এখানে একটা মাপ দেখাবে, একটা রেজিস্টার হবে। সেই যে রেজিস্টারের মান হবে, ভেরিয়েবলটি খুলে তখন সেখানে একটা ফিক্সড রেজিস্টার লাগিয়ে দিবেন। ফিক্সড রেজিস্টার লাগিয়ে দিলে ভোল্টেজের আর কোনো তারতম্য হবে না। আর এই সব ভেরিয়েবল লাগাইলে অনেক সময় ভেরিয়েবলের একটু ঝাঁকুনি খেয়ে বা কিঞ্চিত লিকেজ হলে আউটপুটের সিগন্যাল ব্যতিক্রম ঘটে। এই জন্যে দেখেন এরা দুই পাশেই ফিক্সড রেজিস্টার লাগিয়েছে। এটি মূলত 5 ভোল্টের একটা মোবাইল চার্জার সার্কিট। এই সার্কিটটা যদি আপনি চান যে না আমি 5 ভোল্ট নিব না, আমি এখান থেকে আউটপুট, এমনও তো কাজ হতে পারে যে আপনার একটা ফিক্সড 4 ভোল্টের একটা ডিভাইস চালাবেন, তখন এই যে মাইনাসের সাথে যে রেজিস্টারটি আছে এখানে একটা ভেরিয়েবল লাগিয়ে আসতে 4 ভোল্ট ফিক্সড করে রেজিস্টার লাগিয়ে ফিক্সড করে দিবেন, 4 ভোল্টই পাবেন। এবং এই সার্কিটটা দিয়েই আপনি 10 ভোল্ট 12 ভোল্টের আউটপুট নিতে পারবেন। কিন্তু এই এসএমপিএসটা ছোট হওয়ার জন্যে আপনার কাঙ্ক্ষিত এম্পিয়ার পাবেন না। এটি হচ্ছে এই রেগুলেটর ট্রানজিস্টরের মূল কাজ, যে আপনার চাহিদা মতো আপনার যে পছন্দ মতো ভোল্টেজ আউটপুট এসএমপিএস সার্কিট থেকে ভোল্টেজ আউটপুট আপনি নিতে পারবেন। আমি এখন এই অ্যানালগ মিটার দিয়ে আপনাদের এই রেগুলেটর ট্রানজিস্টরটি মাপ দিয়ে দেখাবো যে কিভাবে আপনারা এটি ভালো মন্দ নির্ণয় করবেন। এখানে দুটি রেগুলেটর ট্রানজিস্টর নিয়েছি আমি, এটি ভালো আর এটি নষ্ট। মিটার এক্স অনে দিয়ে এই লাল প্রোবটি এখানে ধরবেন, ধরে কালোটা এই জায়গায় ধরবেন। এটা কিন্তু 1 নাম্বার পিন, এটা 2 নাম্বার পিন, এটা 3 নাম্বার পিন। 1 থেকে 2-এ একটু মাপ উঠবে, ট্রানজিস্টরের মতো মাপ উঠবে, কিন্তু এই 3 নাম্বার পিনে কোনো রিডিং দেখাবে না। এই 3 নম্বর পিনে কোনো প্রকার রিডিং দেখাবে না। তাহলে আপনারা বুঝবেন যে এই রেগুলেটরটি ভালো আছে। এরকম যদি উল্টে দেন, দিলে 3 নম্বরে কিন্তু মাপ উঠবে আর 2 নম্বরে একটু কম উঠবে। এটি গেল ভালো, এটির মাপ একটু জটিল, এটি ভালো। আর এখন আমি দেখাচ্ছি এটি হলো নষ্ট। এইটা দিবেন, ভালোটার কিন্তু এই পিনে মাপ ওঠে নাই, দেখেন নষ্টটার কিন্তু এই পিনে মাপ উঠে গেছে। এই রকম রিডিং দেখালেই বুঝবেন যে এই
ট্রানজিস্টরটি নষ্ট হয়ে গেছে, নষ্ট। এখন যদি ডিজিটাল, অনেক ভাই আবার বলেন যে ডিজিটাল মিটারের ভাই মাপ দেখান নাই, এই জন্য আপনাদের আমি আবার ডিজিটাল মিটার দিয়ে মাপ দিয়ে দেখাই। ডায়োড মোডে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এটা কিন্তু ভালো, এই পিনটা এখানে রাখবেন, এখানে রাখবেন, কোনো মাপ দেখাবে না, কিন্তু কিন্তু মাপ দেখাচ্ছে না। আর এইটা যদি এই প্রুফে যদি কালো রাখেন, মাঝখানে মাপ উঠবে, সাইডেও মাপ উঠবে। কিন্তু এই কালো প্রুফটা এখানে রেখে আপনি এইটার মাপ উঠতেছে, কিন্তু এইটার কোনো মাপ উঠবে না। একই নিয়ম, যে কালোটা এখানে রাখবেন আর এইটাতে এখানে রাখবেন, রাখলে মাপ উঠবে না, এইটি ভালো। আর যেটি নষ্ট, এই যে নষ্টটা মাপ উঠবে। এই দেখেন মাপ উঠে গেছে, এটি নষ্ট। এইভাবে আপনারা খুবই সহজে এটি মাপ দিয়ে দেখতে পারবেন যে ভালো না খারাপ। এখন এই যে ট্রানজিস্টরটা কিভাবে কাজ করে আমি সেটি দেখাবো। এইভাবে রাখবেন, এটি 1 নাম্বার, এটি 2 নাম্বার, এটি 3 নাম্বার। এটি কিন্তু সব সময়ের জন্য মাঝখানের পিন হবে, মাঝখানের পিনটা মাইনাস, আর এই 1 নাম্বার পিনে আপনি রেগুলেট করবেন, আর 3 নম্বর পিন দিয়ে আউটপুট হবে। যে কোনো ডায়াগ্রামে দেখবেন যে এই রকম চিত্র আছে, বুঝবেন যে এই ট্রানজিস্টর ব্যবহার হয়েছে। এই চিত্রের মাধ্যমে এই দেখেন এখানে জেনার ডায়োডের চিত্র দিয়েছে, মাঝখানে 1 নাম্বার পিনটা নিয়েছে, মানে রেগুলেট করার জন্য। এই ট্রানজিস্টরটি 2.5 ভোল্ট থেকে 36 ভোল্টের মধ্যে রেগুলেট করে থাকে। আপনারা ইচ্ছা মতো রেগুলেট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এই ট্রানজিস্টরে কিন্তু আপনারা সরাসরি বেশি ভোল্ট লাগাবেন না, যেমন 10 ভোল্ট বা 5 ভোল্ট সরাসরি এই রেগুলেট পিনে লাগাবেন না, লাগালে কিন্তু ট্রানজিস্টরটি নষ্ট হয়ে যাবে। 36 ভোল্ট পর্যন্ত কাজ করলেও খুবই মিলি অ্যাম্পিয়ারে এই ট্রানজিস্টরগুলো কাজ করে থাকে। বেশি লো কাটের একটা সার্কিট তৈরি করব, আমি এখানে তৈরি করে রেখেছি। এটি একটি সোলার চার্জিং কন্ট্রোলারের মধ্যে আমি বসাবো। এইটি পুরোপুরি কিন্তু সোলার চার্জিং আমি তৈরি করব না, এটি কোম্পানির সোলার চার্জিং, কিন্তু লো কাট হচ্ছে না, ব্যাটারি ডাউন হয়ে যায়। এক বড় ভাই আমাকে পাঠাইছেন, তার জন্য আমি এই সার্কিটটা তৈরি করছি, এর মধ্যে বসাবো। আপনারা চাইলে এগুলো ভিডিও আমি দিব যদি আপনাদের উপকারে আসে। যদি আপনারা এগুলা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। মূল কথায় আসি, এখন এই সার্কিটটি কিভাবে কাজ করে এটা কিন্তু আমি আপনাদের দেখাবো। এখানে আমি এখানে একটা রেগুলেটর নিয়েছি, আমি আপনাদের বোঝানোর জন্য কাজ করে কিনা এই জন্য এখানে আমি আরেকটা ডিসপ্লে নিলাম। আমি প্লাস ভোল্টটি লাগিয়ে নিই। আমি এইটি দেখানোর জন্য কিন্তু কোনো প্রকার ভিডিও এডিট করব না। আর এটুকু আপনারা নিশ্চিন্তে থাকেন, আমি কোনো প্রকার ফেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করি না। আমার ভিডিও করা, আমি প্রতিটা ভিডিওতেই বলে আসি যে আমার এইগুলো ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এটা দেখে যেন কাজ করতে পারেন, আপনাদের যেন কোনো কাজে আসে, সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটি তৈরি করে থাকি এবং আপনাদের দেখাই। মাইনাস লাগিয়ে নিলাম, এটা মাইনাসে লাগিয়ে নিলাম।
এই যে দেখেন এখন 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট এই সার্কিটটাতে তারগুলো শক্ত হওয়ার জন্য এখানে 15 ভোল্ট দেওয়া আছে। এখন আমি যদি চাই মানে একটা সার্কিট আমি তৈরি করব যে 10 ভোল্ট হইলে এখানে স্টিকারিং করবে, হয়তোবা সে অন হবে অথবা অফ হবে। তো এখন আমি 10 ভোল্ট এখানে ফিক্সড করব। এই রেগুলেটরটি তত সুবিধাজনক না। এই যে 10 ভোল্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এইদিকে যেই 10 ভোল্ট উঠবে ওঠার পরে এখানে সেই বাতিটা জ্বলবে, মানে স্টিকারিং করবে। এখন এই যে এই সার্কিটটায় ভেরিয়েবল ঘুরে আমি অ্যাডজাস্ট করে নিব। দেখেন জ্বলতেছে, আলোটি দেখতে পাইছেন যে জ্বলে গেছে। এইভাবেই কিন্তু এই সার্কিটটা কাজ করে। জ্বলে গেল, একটু আলো কমাই, এই জ্বলছে। এখন যদি এর সেই 10 ভোল্টের কমে যায় তাহলে কিন্তু সিগন্যালটা অফ হবে। আমি এই যে অফ করে দিছি, দেখেন কিঞ্চিত যদি একটু কমে যায় তাহলে কিন্তু অফ হয়ে যাবে। আমি এই মিটারটি পরিবর্তন করে নিব। এটি ভালো কাজ করতেছে না, স্লো কাজ করতেছে। এই জন্য আমি একটি বড় মিটার লাগিয়ে নিই। এখন দেখেন 11 ভোল্ট আছে। এখন আমি চাচ্ছি যে 6 ভোল্ট আসলে এখানে আলো আসবে। তাহলে এই ভেরিয়েবলটি ঘুরিয়ে আমি 6 ভোল্টে কাট করে দিব। ছয় ভোল্টে আলোটি জ্বালিয়ে দিলাম। এখন দেখেন 4 ভোল্টেই জ্বলে গেছে। দেখেন 4 ভোল্ট বা 5 ভোল্টে জ্বলতেছে। এখন আর নিচে গেলে কিন্তু আর জ্বলবে না, উপরে যত যাবে জ্বলবে। এইভাবে আপনারা বিভিন্ন ভোল্টেজে এটি অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে অক্টোকাপলার লাগিয়েছি, যে অক্টোকাপলারই কিন্তু সব সার্কিটের সাথে থাকে। এইটা আপনাদের বোঝানোর জন্য। এই দেখেন আমি এই যে একটা চার্জার বিভিন্ন পাওয়ার সাপ্লাইয়ে অসংখ্য জায়গায় যেখানেই পাওয়ার আছে, পাওয়ার রেগুলেট করতে হবে এবং ফিক্সড ভোল্টেজ লাগবে, সেখানে আপনি এই ট্রানজিস্টরটা পাবেন। ট্রানজিস্টরের ব্যবহার পাবেন। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা বুঝে গেছেন যে কিভাবে এটি রেগুলেট করে। এখন আমি এখানে অক্টোকাপলার লাগিয়েছি এই জন্যে যে এখানে কিন্তু আমি প্লাস ভোল্ট রেগুলেট করেছি। এই প্লাস ভোল্ট এবং মাইনাস ভোল্ট কিভাবে রেগুলেট করতে হয় এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে অক্টোকাপলার নিয়ে আপনারা সবাই পিসি নামে চেনেন। পিসি নামেই আমি একটি ভিডিও আপলোড দিয়েছি। আশা করি আমার ওই ভিডিওটি দেখবেন। মোট 3টি ভিডিও দিয়েছি এই বিষয়ে। 3টি ভিডিও যদি আপনারা সুন্দরভাবে দেখেন তাহলে এই বিভিন্ন পাওয়ার সাপ্লাইয়ে কেএলই এবং পিসি
এগুলো দিয়ে কিভাবে ভোল্টেজ অ্যাডজাস্ট করে এই বিষয়ে আপনাদের আর কোনো প্রকার এর পরিবর্তে এখানে 50K বা 40K এইরকম দিবেন এবং এই ভেরিয়েবলটারও মান পরিবর্তন করে দিয়ে কাজ করতে পারবেন। এখানে কিন্তু বেশি ভোল্টেজ আসার সঙ্গে সঙ্গে এইটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আর যদি 2 ভোল্টের নিচে নেমে যায় তখন কিন্তু রেগুলেট কোনো কাজ করবে না। সেটি আমি আপনাদের এখন মাপ দিয়ে দেখাবো। সেটি দেখানোর জন্য আমি মিটারটি এই পিনে সংযোগ দিয়ে দিই। আমার মোবাইলের লেন্সটি খুব ছোট্ট জায়গায় ভিডিও করতে পারে, এই জন্য আপনাদের দেখাইতে একটু সমস্যা হতে পারে, আপনার দেখতে একটু সমস্যা, আশা করি কষ্ট করে দেখে নেবেন। দেখেন এখন ভোল্ট আছে, রেগুলেট পিনে ভোল্টেজ আছে 2 ভোল্টের কম, 1.81 আছে, এখানে কিন্তু সিগন্যাল হচ্ছে না। যখনই দেখেন 1 পয়েন্টের উপরে মানে 2.5 হবে জ্বলে উঠবে, দেখছেন জ্বলতেছে কিন্তু। এটি এইভাবেই কাজ করে। এটা দেখে এটা হচ্ছে মূল কাজের বৈশিষ্ট্য। এখানে কিন্তু আহামরি ভোল্টেজ দিতে হবে, খুবই স্বল্প মাত্রা ভোল্টেজ দিবেন। যেভাবেই কাজ করাতে চান, যত ভোল্টেজই কাজ করাতেন কাজ করতে পারবেন, কিন্তু এখানে 2.5 ভোল্ট থেকে সে কাজ করা শুরু করবে। 2.5 ভোল্টের নিচে নেমে গেলে কিন্তু আর সে রেগুলেট করতে পারবে না, আউটপুট দিতে পারবে না।